রাজনীতি অনেক কষ্টে করেছিলাম, অনেক দুর্দিন থেকে রাজনীতি না খেয়ে শুকনো মুড়ি খেয়ে রাজনীতি করেছি। সুতরাং এখন যা রাজনীতি চলছে সব সিপিএমদেরকে তুলে এনে রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে, যে দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। আর এখন যা দলের কীর্তি চলছে, যা সেই বার্তাটা তো নেত্রী দেখছে এবং নেত্রী সেটা এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না। তা আমি কী বুঝবো এই দলের কোনো শৃঙ্খলা বলে আছে বলে আমার মনে হয় না। যদি শৃঙ্খলা থাকতো তাহলে এক হুইপে এক নির্দেশে সব যে যার গ্রুপিজিংটা বন্ধ হয়ে যেত। তখন রাজনীতি করতে একটা আরাম ছিল, তখন আমরা উপর মহলের নির্দেশ মেনে চলতাম। এখন রাজনীতিতে কোনো শৃঙ্খলা নেই। যে যার বড় বড় নেতা ওই হাওড়াহাট থেকে 25 টাকা 30 টাকার চোস্তা পাঞ্জাবি খরিদ করে এনেছে, সব চোস্তা পাঞ্জাবি পরে সব নেতা, কিন্তু দেখবেন এদের পায়ের নিচে মাটি নেই। কে বলছে ভূমিপুত্র, কে বলছে পুষ্যপুত্র, কে বলছে ঘর জামাই, এসব যা শুরু করেছে এদের রাজনীতির পরিবেশ পরিস্থিতি এতে মঙ্গল নয়। এবং যারা করুক না কেন সব অসভ্যতা, এটা কোনো ঠিক নয়, এটা কোনো রাজনীতির কথা নয়, অসভ্যতা। তাই আমাকে ভালো লাগে না। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, যে দলে কোনো শৃঙ্খলা নেই আমি চুপচাপ হয়ে গেছি, চুপচাপ বসে আছি। চুপচাপ দেখে যদি কেউ দল আমাকে অফার দেয়, আমি তো কোনো মতামত দিইনি, তাতে আরও আমার দোষ কী? কেউ যোগ্য মনে করেছে অফার দিচ্ছে, সেটা আগামী দিনে কি ভাবছেন? না আমি বলছি তো সেটা সময় কথা বলবে। দলের যেরকম সম্মানে ছিলাম, দল করছিলাম, দল 98 সাল থেকে আমরা জন্মলগ্ন থেকে দল করেছি এবং 98 সাল থেকে আজ পর্যন্ত কর্মাধ্যক্ষই রয়ে গেলাম, কোনোদিন অন্য জায়গায় যেতে পারলাম না। সুতরাং 98 সাল থেকে আজ পর্যন্ত হারতে শিখিনি, সবসময় কর্মাধ্যক্ষ পদে থেকে গেলাম। উঁচুতেও যেতে পারলাম না, নিচুতেও থাকতে পারলাম না। সুতরাং দল আমাকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছে, তাই ভালো লাগছে না। এখন কর্মাধ্যক্ষে তো আর বসে থেকে লাভ নেই, তাই নিজেকে চুপচাপ গুটিয়ে নিয়ে বসে আছি। আর কী হবে না হবে সেটা বিধানসভা যত এগিয়ে আসবে সময় কথা বলবে। এবং সম্মানের আসন তো প্রত্যেকটা লোকই চায়, কিন্তু আমি 98 সাল থেকে দল করলাম, কোনোদিন সম্মানই পাই। যদি কেউ করে তো আমার কি করার আছে? আমি তো দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান যা রাজনীতির অবস্থা, আমি কিছুদিনের মধ্যে অবসর নিয়েছি, আর রাজনীতি ভালো লাগছে না। রাজনীতি যা চলন, যা বার্তা, যা চলছে, আমরা গোড়া থেকে রাজনীতি করেছিলাম, রাজনীতিতে একটা আলাদা নিয়ম ছিল, নীতি ছিল, এখন কোনো নীতি টিতি নেই, তাই রাজনীতি থেকে অবসর নিয়েছি। আর যদি কোনো অন্য দল অফার দেয় আমার তো কিছু করার নেই, সে অফার দিচ্ছে আমি শুনছি, আর কি বলব। দেখুন সেটা আসতে পারে বা কেউ কেউ বলছে, আমি এখন কিছু বলি না, সেটা এখন আমি বলবো না, সেটা সময় এলে বলবো।